রানীর কুঞ্জে আছে, রাধা রানীর কাছে আছে। এদিকে রাধা রানী তুলসীকে কাননের মধ্যে পাঠিয়ে কণ্ঠ জড়িয়ে ধরে, বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সখী আমি বোধহয় কাজ ভালো করিনি। বলে কেন? বলে দেখ কতক্ষণ হয়ে গেল আমি তুলসীকে কাননে পাঠিয়েছি, কিন্তু সে তো এখন এলো। আমার কি হয় জানিস? ওই কাননের মধ্যে আমার গোবিন্দের রাধার রাঙা চরণ দুটি পেয়ে আমার তুলসী নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে গোবিন্দের চরণ নিবেদিত হয়ে গেছে, গোবিন্দের রাঙা চরণ নিবেদিত হয়ে গেছে। এমন সময় তুলসী রাধা রানীর কাছে, আহা তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সবে সমাচার কহে, শুনিরা বিনোদিনী হরষিত মনে, হরষিত মনে জমানা দিলেন ললিতা, সদায় তত কঠিনে গৌরতা। আচ্ছা মালাটি নিয়ে গেছিল কি কাননের মধ্যে? রাধা রানীর দেওয়া মালাটি কে নিয়ে গিয়েছিল মা? এইখানে বোঝা যাবে আপনারা কত কীর্তন শুনছেন। রাধা রানীর দেওয়া মালাটি কে নিয়ে গেছিল? তুলসী নিয়ে গেছিল। পরিয়ে প্রসাদী করে আনলো কে? তুলসী। কিন্তু এখানে বলা হচ্ছে রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা। ললিতা কেন পরিয়ে দিচ্ছে? আসলে তুলসী দেখলো রাধা রানী তো অভিমানিনী, অভিমান করে বসে আছে, কারণ আমার আসতে দেরি হয়ে গেছে। রাধা রানীর যত সখী আছে সব থেকে মুখরা সখী হলো ললিতা। রাধা রানী যদি একটা বলতো 10টা শুনিয়ে দিত, ললিতা 10টা শুনিয়ে দিত। তাই ললিতাকে কিন্তু রাধা রানী সবসময় ভয় পায়। তাই তুলসী দেখলো আমার বাবা দরকার নেই, তুই মালাটি রাধা রানীর কণ্ঠে পড়িয়ে, রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, সদায় তো মধু এমন তাজিতে না, কণ্ঠরাজে করে তুই অচিরিতে না। এবার রাধা রানী তিনি সেই মালাটি মুখের মধ্যে জড়িয়ে ধরে কৃষ্ণের পরশ অনুভব করছেন, কারণ এই মালাটি গোবিন্দের কণ্ঠে পড়িয়েছিল। তাহলে গোবিন্দের অঙ্গের স্পর্শ এই মালাটি পেয়েছে, তাই সেই গোবিন্দের স্পর্শ হওয়ার সেই মালাটি রাধা রানীর মুখের মধ্যে জড়িয়ে দিয়েছে আর কৃষ্ণের অনুভব করছে, কৃষ্ণের পরশ অনুভব করছে। রাধা রানী আবার কাঁদতে শুরু করেছে। এইবার তুলসী বলছে, এই রাধা আবার কাঁদছিস কেন? বলে সখী আমি তো কৃষ্ণ দর্শন করতে পারি, তুই কৃষ্ণের রাঙা চরণ পেয়েছিস, আমি তো পেলাম। তুই ভুলে গেলি সেদিনের কথা, তুই কৃষ্ণ দর্শনে যাবি। রাধা রানী বলছে বলে কৃষ্ণ দর্শন, গৃহে জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী রয়েছে, তারা আমাকে কৃষ্ণ দর্শনে যেতে দেবে? বলে কেন যেতে দেবে? তুই ভুলে গেলি সেই দিনের কথা, যেদিন তোর বিয়ে হয়েছিল।
তো শাশুড়ি মায়ের হাতটা ধরে একটা অনুমতি আদায় করে নিয়েছে কি দেখুন বিয়ান আবার মেয়ে যদি কোনোদিন সূর্য পূজা করতে যায় আপনি যেন তাকে বাধা দিয়ে নিন কেন রাধারানীর পিতার নাম কি বৃষভানু তারা তিন ভাই বৃষভানু চন্দ্রভানু সুভানু প্রত্যেকটা নামের শেষে দেখুন ভানু শব্দটা রয়েছে এই বংশটা হলো সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ তাই এই বংশে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু বছরে অন্তত একবার হলেও সূর্য পূজা করতে যায় কৃষ্ণ বড় চতুর যে জন্য কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর আজকে কৃষ্ণ দর্শনে রাধারানী বলছে বেশ তাহলে আমি শাশুড়ি মায়ের কাছে অনুমতি আদায় করে নিয়ে আসি এবার রাধারানী শাশুড়ি মায়ের কাছে অনুমতি আদায় করে নিচ্ছে কেমন হবে শাশুড়ি মা তখন রন্ধনশালা রন্ধনশালায় রাধারানী সেইখানে গিয়ে পেছনে জটিলার পেছনে গিয়ে বড় করে ঘোমটাটা টেনে নিলেন এইবার কাঁদতে শুরু করেছে পতিত 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 পতিকাল প্রবল পতিত পতিকাল প্রবল পতিত আবার ছেলে আয়ান পতিত বলে কি রকম বলে আজকে নিশি শেষে স্বপ্ন দেখেছি আবার পতি আয়ান পতি পতিত তবে এর কিন্তু একটা প্রতিকারও রয়েছে স্বপ্নে সূর্যদেব আশীর্বাদ করে স্বপ্নে সূর্যদেব আশীর্বাদ করে প্রতিমুক্ত হইল কালনা বলে প্রতিগত হইল অররিত বনে সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে সূর্যদেবের করিলে পূজা সকল বিপদ যায় নইলে পতির কি দুর্গতি তাই বলিব ভেবে নইলে পতির কি দুর্গতি গতিরে গোগা মা আমি পূজা করিব পূজা করিব পূজা আমি পূজা করিব পতির মঙ্গল করে পূজা করিব পূজা করিব নইলে পতির কি দুর্গতি তাই বলিব ভেবে নইলে পতির কি দুর্গতি তাই তো ঘটমনি তাহলে বৌমা তুমি এখনো দাঁড়িয়ে আছো এই বিশাখী যা ভাইকে সাজিয়ে দে আর বৌমাকে সাজিয়ে দে তোরা যা মনে গিয়ে সূর্য পূজা করে যেই না শাশুড়ি মায়ের অনুমতি হয়ে গেল এইবার সখীরা সূর্য পূজার সামগ্রী সাজাচ্ছে তুলসী মাচলে সব সখী গানে দেব পূজিবার তারে সাজায় দেব পূজিবার তারে তুলসী অচনে সব সখী গণে দেব পুজিবার তারে দেব পুজিবার তারে চিনি ভেরি কলা মাখন রসনা ফিরি রেহুরি পদম্ব তিনা দেবতা বদনে করিয়া জাগরে রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা এবার উলুধ্বনি জয়ধ্বনি করে তুলসী অচনে সবে দেব পুজিবার তারে দেব পুজিবার তারে উলুধ্বনি জয়ধ্বনি করে যেই না উঠোনে নেমেছে এমন সময় গৃহের মধ্যে একজনের আগমন ঘটে গেল কে বলেন তো পাড়ায় পাড়ায় এতক্ষণ বউয়ের নামে নিন্দে করে বেড়াচ্ছিল কুটিলা
কুটিলা যেই না গৃহে গমন করেছে, প্রবেশ যেই না করেছে, দেখে সবাই কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত হয়ে কোথাও যাবার জন্য তৈরি হয়েছে। মা, ও মা, জটিলা বলে হ্যাঁ এত চিৎকার করছিস কেন? বলে এরা এত সেজে গুজে কোথায় যাবে? ও আসলে কুটিলা কি হয়েছে জানিস? তোর দাদার আমার বৌমা এক্ষুনি আমার কাছে কেঁদে কেঁদে বলছিল, ছলনাময়ী নারীর কান্না দেখে ভুলে গেছে, ইচ্ছে করলেই বার করতে পারে, চোখের জল ইচ্ছে করলেই বার করতে পারে, জোগানোই আছে। বলে ও কারো আরো ভালো দেখতে পারিস, এ তো পাড়ার লোক না, নিজের দাদার ভালোটাও দেখতে পাচ্ছিস, দূর হয়ে যাওয়ার সামনে। স্বামী সেবা কি বুঝবি রে? স্বামী সেবা করার তো সুযোগ পেলি না। আচ্ছা মায়েরা, আপনারা স্বামী সেবা বোঝেন? স্বামী সেবা শূর্পণখার নাম শুনেছেন? শিখে নিন কিভাবে স্বামী সেবা করতে হয়। শূর্পণখা রাবণের বোন, রাবণ খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে। তা শূর্পণখা যখন বাসর ঘরে গিয়েছে, সখীরা বলছে এই সখী শোন, বাসর ঘরে প্রথমে ভালো করে স্বামী সেবা করবে, তারপর অন্য কাজ। এবার শূর্পণখা বলছে তোরা তো জানিস আমি সেবা করবো, আমি কত পটু, আমি খুব ভালো সেবা করতে পারি। এবার বাসর ঘরে যেই না স্বামী এসেছে, অমনি প্রকাণ্ড রাক্ষসী মূর্তি ধারণ করে খপ করে ধরেছেন সেবা করে। শিখা থাকুন বাইরে, সেবা কাকে বলে? স্বামী সেবা। তা স্বামী সেবা কি বুঝবি? স্বামী সেবা করবার তো সুযোগ পেলি না। এরা তো দেখছি মাকে বেশ ভালো হাত করেছে, তবে আমার নামও কুটিলা। ও মা, ওরা তো আমার দাদার মঙ্গল কামনার তরে যাচ্ছে পুজো করতে, আমি হয়ে গেল। যার জন্য করে চুরি সেই বলেছে, যেই না কুটিলা বলে দিয়েছে আমিও সঙ্গে যাব। এবার রাধা ললিতাকে বলছে এই ললিতা এবার কি হবে? কৃষ্ণবাদী সে সঙ্গে যাবে বলছে। বলছে রাধে চিন্তা নেই, আমরা যার দর্শনে যাব তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদের দিনেই আমাদের রক্ষা করবে। তাকে স্মরণ করে আমরা নেমে পড়ব, তার দর্শনের পথে আমরা নেমে পড়ব। এবার সখীরা যাচ্ছে, কেমন হবে? আজ চলো রে রাধা বিনোদে, আগে চলো রে রাধা বিনোদী, আগে চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, আগে চলো রে রাধা বিনোদী।
চলো রে রত বিনোদিনী আমাদের সূর্য পূজায় রাধারানী যাচ্ছে কেউ যদি সূর্য পূজার সামগ্রী নিয়ে এসছে তো নিয়ে আসো আগে চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী 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 চলো রে রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনে গোবিন্দ মোহিনী বলো ধনে গোবিন্দ গোবিন্দ নন্দিনী ধনে গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বমাত্র শিরোমণি চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদিনী আগে চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী বলে ধরে চলো রে বিদায় বলো হরি বল হরি বল চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী এবার মনের মধ্যে যেই না প্রবেশ করে মনের মধ্যে প্রবেশ করা মাত্র কুটিলা বলছে ও নদী এই বৃন্দাবনে জন্মগ্রহণ করে এত সুন্দর বন্ধু এর আগে কোনোদিন দেখিনি এ হেন সুন্দর মন কবু না হেরোয়ে এমন সুন্দর বন কবু না হেরোয়ে শুনি রায় কহে মৃদু ভাষ শুনি রায় আছে বেদনা এবার রাধারানী কুটিলার কথা শুনে রাধারানী বলছে ও নদী এই বন যত সুন্দর হোক না কেন বনের কিন্তু একটা বিশেষত্ব আছে মনোদেবে রাত্রই হেথা কহিবার নয় কথা জনদেবের আজ্ঞায়তা কহিবার নয় কথা এই বনে বনদেবের বাস এই বনে গুরুদেবের শুনিয়া কুটিলা হয় এমন চরিত্র হয় শুনি যা কুটিলা কয় এমন হইল না এমন মূরতি ধরে না এমন মরতি ঘটে না বনদেবের আশ্রয় হেথা কহিবার নয় কথা গুরুদেবের আজ্ঞায়তা কহিবার কথা এই বনে বনদেবের বাস এই বনে গুরুদেবের